আজকে রান্না করব পুঁই শাক দিয়ে। এই যে ছোট বড় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর এই যে এখানে কড়াইয়ে আগে থেকেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে এখন তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে। তারপরে এই যে এখানে কড়া বুড়া চিংড়ি মাছ দিয়ে দিব, মানে ইচা মাছ ছোট বড়, এর জন্য বলছি কড়া বুড়া মিলাইয়া দিয়ে রান্না করবো আজকে। তারপরে এই চিংড়িটাকে হালকা একটু ভেজে নিব এই তেলে আর পেঁয়াজের মধ্যে। তারপরে এক এক করে সব ময় মশলা দিয়ে দিব। তারপরে এই তো অনেকক্ষণ এই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে। এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা যেন না পড়ে তার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। এই তো এখন নাড়াচাড়া করে নিব আর অনেকক্ষণ ধরে কষাবো এটা। আর মশলা কষালে খাবার মানে তরকারি অনেক মজা হয়। আর এদিকে দেখো আমার এই যে চিংড়িটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে মশলার সাথে। এখন আমি পুঁই শাকটা দিয়ে দিব। এই তো সম্পূর্ণ শাকটা দেওয়া হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই তো নাড়াচাড়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এই যে দেখো অনেক পানি উঠে গেছে শাকের থেকে। তো আর এক্সট্রা করে আর ঝোলের জন্য কোনো পানি দিব না। দেখি লবণটা ঠিকঠাক আছে কিনা। তো আর একটু লবণ লাগবে। তারপর আরও 20 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর এই যে দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আর শাকের কালারটা দেখছে একদম সবুজ। আর শাকের কালার যদি এরকম কালারফুল থাকে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি।